নমস্কার। আজকে আমাদের যাত্রাপথ হলো ঋষিকেশ থেকে হরিদ্বার, আর হরিদ্বার থেকে সেখানে মনসা পাহাড় বা মনসা মন্দির। ওখানে আমরা কিভাবে গেলাম, কতটা সময় লাগলো, আর কিভাবে মন্দিরে দর্শন করলাম তার ফুল ডিটেলস থাকছে এই ভিডিও। আমরা এখন এসে পৌঁছে গেছি হরিদ্বার, কিন্তু হরিদ্বারে এত প্রচণ্ড পরিমাণে ভিড় যে আমাদের গাড়ি পার্কিং করার জায়গা খুঁজে পাওয়া যাচ্ছে না। তাই আমাদের ড্রাইভার দাদা একদিক থেকে আর একদিক খুঁজে খুঁজে বেড়াচ্ছে গাড়িটা কোন জায়গায় পার্কিং করা যায়। আমি এর আগে 2021 সালে হরিদ্বার এসেছিলাম, আর হরিদ্বারের নিচে যে সমস্ত দেখার জায়গাগুলো ছিল সেগুলো সবই দেখেছি, কিন্তু তখন করোনার সিজন ছিল বলে মনসা মন্দির বন্ধ ছিল, সেই কারণে আমরা মনসা মন্দির যেতে পারিনি। তবে এবার সিদ্ধান্ত নিয়েছি মনসা মন্দিরটাকেই দেখব, তাই এখানে ডাইরেক্ট ব্রিজের উপর দিয়ে উঠে এসে মনসা মন্দির যেদিকে রাস্তা আছে সেই দিকে আমরা এগিয়ে চলেছি। যেমন রোদে তার তেমনি ভিড়, এর মধ্যে দিয়ে আমরা সামনের দিকে এগিয়ে চলেছি। তার মাঝে দেখতে পেলাম এখানে প্রচুর পরিমাণে জলের জার। তো আমরা এখান থেকে একটা ছোট্ট 40 টাকা দিয়ে জলের জার নিয়ে নিলাম। সামনে যে গঙ্গা বয়ে চলেছে সেখান থেকে একটু জল নিয়ে নেব, কোনো মন্দির যদি পড়ে সেখানে জল ঢালতে হবে সেই জন্য। ছেলেকে দিলাম জারটা, জলটা এখান থেকে ভরে নেবে। আর দেখো আশেপাশে প্রচুর পরিমাণে লোক, শুধু কালো মাথা, আর এখানে সকলেই স্নান করছে। তো আমরা একদম স্নান করে এসেছিলাম, আর সেই কারণে এখানে আমরা স্নান করব না, এখানে জলটা ভরে সোজা এগিয়ে যাব মনসা মন্দিরের উদ্দেশ্যে। এখানে কতগুলো সিঁড়ি পড়বে, এই সিঁড়ি দিয়ে উপরে উঠে গেলেই পড়বে বাজার, আর বাজারের ওখানে আছে টিকিট কাউন্টার। তো আমরা সেই দিকে যাব, আর আমাদের ড্রাইভার দাদা বলে দিয়েছিলেন যে এখানে খালি পায়ে সিঁড়িগুলোর উপর দিয়ে হেঁটে যেতে হয়, সেই জন্য জুতোগুলো খুলে নিতে। কিন্তু আপনারা এরকম ভুল কাজ কখনোই করবেন না, কারণ আমরা জুতো খুলে ওর উপর দিয়ে হাঁটতে পারছিলাম না, কারণ এত প্রচণ্ড রোদ্রের তার যে আমাদের পায়ে ফোঁসকা নিয়ে নিয়েছিল। তারপর আমরা দুইজনে 250 টোটাল 500 টাকা টিকিট কেটে এই যে মনসা মন্দির রোপওয়ে যাওয়ার রাস্তায় আমরা এসে পৌঁছে গেছি। আমাদের আসতে একটু দেরি হয়ে গেছে। এখানে যদি একটু সকাল সকাল আসা যায় তাহলে খুব ভালো হয়, কারণ এখানে টিকিট কেটে অনেকক্ষণ ধরে বসে থাকতে হয়, কারণ রোপওয়ে সিরিয়াল ওয়াইজ নাম্বার যখন পড়বে তখনই সে যেতে পারবে। কমসে কম টিকিট কাটার পর এখানে 3 থেকে 3.5 ঘন্টা ওয়েট করতে হয়। কেউ যদি ভাবে যে আমি রোপওয়েতে যাব না, তাহলে পায়ে হেঁটে যাওয়ারও ব্যবস্থা আছে, আবার সিঁড়িরও ব্যবস্থা আছে। তো আমরা যাই হোক 3 ঘন্টা 10 মিনিট মতো বসেছিলাম। তারপর আমাদের রোপওয়ের নাম্বার এলো, আর যে রোপওয়ের মধ্যে 6 জন করে জায়গা ছিল বসার।
এই মনসা মন্দিরটা খুব উঁচু পাহাড়ে, এই জন্য রোপওয়েটা একদম ডাউন থেকে আপের দিকে উঠে যাচ্ছে। আর এই যে আমরা রোপওয়ের ভিতর থেকে দেখতে পাচ্ছি নিচ দিয়ে সমস্ত মানুষ হেঁটে যাচ্ছে। আর তাছাড়াও এই যে চারিদিকে একদম ঘন জঙ্গল, আর এখান থেকে মা মনসা দেবীর মন্দিরের চূড়া আমরা দেখতে পাচ্ছি। প্রচণ্ড ভিড়, মানে এখানে এতটাই ভিড় যে ভিড়ে দাঁড়ানো যাচ্ছে না, পাটা স্থিরভাবে রাখবো তারও যেন কোনো উপায় নেই। যাই হোক, ভিড় ঠেলে শেষ পর্যন্ত এসে পৌঁছে গেছি এই যে ঠাকুরের সামনে। তোমরা যারা বাড়িতে আছো তারা দেখে নাও একবার, এখানে খুব বেশিক্ষণ দাঁড়াতে দেয়নি। আমরা ঠাকুর দেখার পরে এই যে পাশের এখানে জায়গাটা এসে দাঁড়িয়েছি, আর এখান থেকে পুরো হরিদ্বার শহরটাকে দেখা যাচ্ছে। আর যে কোনো পুণ্যস্থান মানে বয়স্ক মানুষ, বাচ্চা, ইয়ং সকলেই যায়। তো সকলের উদ্দেশ্যে আমার একটাই বলার আছে যে এই মনসা মন্দিরে আসতে হলে কমসে কম হাতে 6 থেকে 8 ঘন্টা সময় নিয়ে আসতে হবে, না হলে এই মন্দিরে মায়ের দর্শন করা ভীষণই মুশকিল। রাস্তা হয়তো সামান্যই, কিন্তু প্রচণ্ড ভিড় আটকানোর জন্য এখানে সামান্য ছোট্ট ছোট্ট জায়গাগুলোকেও সরু সরু গলির মতো করা আছে, যেখানে হয়তো 3 পা এগোলেই ঠাকুর দেখতে পাওয়া যাবে। সেখানে প্রচুর লাইন করা আছে, আর লাইনে মানুষ ঘুরতে ঘুরতে প্রচুর সময় লেগে যায়। দেবী দর্শন করার পর আমরা ফেরত আসার সময়তেও রোপওয়ের জন্য প্রায় 2.5 ঘন্টারও বেশি অপেক্ষা করেছিলাম, কারণ সেই লাইনগুলো এতটাই সরু, আর যে যেখানে দাঁড়িয়ে আছে মনে হচ্ছে লাইনটা সরছেই না। তো রোপওয়ে থেকে এই যে নিচে হরিদ্বারের শহরটা, ভিউজটা খুবই সুন্দর। আমার নিজস্ব মতামত থেকে আমি বলছি, কেউ যদি শারীরিকভাবে খুব সুস্থ থাকে তাহলে এই রোপওয়ে ওয়েট করার থেকে মনসা মন্দির মায়ের দর্শন করার জন্য আমার মনে হয় পায়ে হেঁটে যাওয়াটাই সবথেকে ভালো, কারণ এতটা অপেক্ষা করা যেটা মানে খুবই কষ্টকারক। আর তোমরা এই পর্যন্ত কে কে এই মা মনসার দর্শন করেছো তারা অবশ্যই কমেন্টে জানিও। আর তোমাদের সকলের এই মন্দিরটা কেমন লেগেছে বা হরিদ্বার ভ্রমণ করে কেমন লেগেছে সেটাও তোমরা জানিও। এই মুহূর্তে প্রায় 6:30 বেজে গেছে, আমরা উপর থেকে একদম নিচে নামতে। আর এখানে হরিদ্বারে নিচে এসে যে বাজার পড়ে সেই বাজারে কিন্তু এই ঠাকুরের জিনিসপত্র, তারপরে সোয়েটার, চাদর, এইসব জিনিসপত্রগুলো বেশ অনেকটাই সস্তাতে পাওয়া যায়। তো কেউ যদি সেখান থেকে বাজার করতে চায় তো সেখানে অবশ্যই বাজার করে নিতে পারে। আর দেখো, যাওয়ার সময়তে যে পরিমাণে ভিড় দেখেছিলাম, এখন আমার মনে হচ্ছে তার থেকেও বেশি ভিড়। নেক্সটে যারা হরিদ্বারে মা মনসা মন্দিরে যাবেন তাদের উদ্দেশ্যে বলছি যে রোপওয়েতে যাওয়ার জন্য যেখানে আমাদের বসে থাকতে হয়েছিল সেখানে সেই রকম কোনো অসুবিধা নেই। বড় বড় ফ্যান আছে, বসার জায়গা আছে, আশেপাশে খাবারের দোকান আছে, তাই সেই রকম কোনো অসুবিধা নেই। তবে মা মনসা মন্দিরে জুতো খুব হারিয়ে যায়, জুতো খুব সাবধানে রাখতে হবে। তো আমার এই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। হর হর মহাদেব।